অবৈধভাবে চার্জিং স্টেশন তৈরি করে বিদ্যুৎ দেবার কারণে সরকার বা বিদ্যুৎ বিভাগ আয় বা রাজস্ব বঞ্চিত হচ্ছে। এই রিকশাগুলোকে যে ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, লিড অ্যাসিড ব্যাটারি, এগুলো পরিবেশ, জনস্বাস্থ্য এমনকি পশু পাখির জন্য মারাত্মক হুমকি হিসেবে দাঁড়াচ্ছে। এই গাড়ির গ্যারেজ তৈরি হচ্ছে এবং লাইসেন্সবিহীন গাড়ি তৈরি হচ্ছে। অবৈধভাবে চার্জিং স্টেশন তৈরি করে বিদ্যুৎ দেবার কারণে সরকার বা বিদ্যুৎ বিভাগ আয় বা রাজস্ব বঞ্চিত হচ্ছে। আবার হঠাৎ করে এ ধরনের রিকশা নিষিদ্ধ করার ঘোষণা দেওয়ার কারণে আন্দোলনকারী শ্রমিক বা ড্রাইভারদের উপর আবার গ্রেপ্তারের হুমকি আসছে বা গ্রেপ্তার করা হচ্ছে। পাশাপাশি এই রিকশাগুলোকে যে ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, লিড অ্যাসিড ব্যাটারি, এগুলো পরিবেশ, জনস্বাস্থ্য এমনকি পশু পাখির জন্য মারাত্মক হুমকি হিসেবে দাঁড়াচ্ছে। সিপিডি যখন এই বিষয়ে গবেষণা শুরু করে তখন আসলে আমরা মনে করেছিলাম যে শুধুমাত্র ব্যাটারি চালিত বিষয় অর্থাৎ পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো দেখেই আমরা আলোচনাটি শেষ করব বা আমাদের গবেষণা শেষ করব, কিন্তু আমরা যখন দেখেছি গভীরতার ভিতরে যখন আস্তে আস্তে ঢুকতে শুরু করেছি তখন বিষয়ের ব্যাপকতা আমরা অনুধাবন করেছি এবং তাতে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে শুধুমাত্র পরিবেশগত দিক দেখাটাই এই যানবাহনের জন্য যথেষ্ট নয়। এর সঙ্গে মিলে আমাদের অন্যান্য বিষয় যেমন শহরে যাতায়াত ব্যবস্থায় এর আত্মীকরণ, কারিগরি দিক, সামাজিক দিক, নিরাপত্তার দিক এবং অর্থনৈতিক দিক, এই বিষয়গুলো আসলে বিবেচনা করা দরকার। তো সেই হিসেবে আমরা আজকে এই আলোচনা সভাটি আয়োজন করেছি মূলত এই থ্রি হুইলার রিকশাটিকে কিভাবে আগামী দিনে যোগাযোগ ব্যবস্থায় টেকসই ভাবে অন্তর্ভুক্ত করা যায় সেটির আলোকে। তবে আমরা স্বীকার করি যে শহরে যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে থ্রি হুইলার কোনো একক সমস্যার কারণ নয়। আমরা যেন এটাতে ভ্রমাত্মকভাবে সবকিছুর জন্য যেন থ্রি হুইলারকে আমরা এককভাবে দায়ী না করি, বরং এর দুর্বল ব্যবস্থার জন্য দায়ী দুর্বল বিকেন্দ্রায়ন, শহরমুখী সুবিধা ব্যবস্থা তৈরি, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের ভঙ্গুরতা, বৃহদাকার বা অপেক্ষাকৃত বড় আকারের যে সমস্ত ট্রান্সপোর্ট বা কার তাদের জন্য আসলে শহরের বড় রাস্তা বা ছোট রাস্তাগুলোকে ব্যবহার করা, অপরিকল্পিত নগরায়ন এবং অপরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান লোকালয়ে গড়ে ওঠা বা রাস্তায় গড়ে ওঠা, এই সব কিছুই কিন্তু কম বেশি এর জন্য দায়ী। সুতরাং আজকের আলোচনাটি থ্রি হুইলারকে আসলে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য নয়, আজকের আলোচনাটি মূলত থ্রি হুইলারকে কিভাবে নিয়ন্ত্রিত কাঠামোতে শহুরে যোগাযোগ ব্যবস্থায় আত্মীকরণ করা যায় এই লক্ষ্যে। তো অ্যানালিসিস ফ্রেমওয়ার্কে আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা এই সিস্টেমটাকে মূলত চারটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট, অর্থাৎ এটা ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি এটাকে মেইনটেইন করা হচ্ছে কিভাবে এবং গ্লোবাল প্র্যাকটিস কেমন, এবং একটা হচ্ছে রুল রেগুলেশনস ইনস্টিটিউশন, অর্থাৎ কোন ইনস্টিটিউশনগুলো এটার জন্য দায়বদ্ধ থাকবে এবং কারা এখন সেটাকে মেইনটেইন করছে এবং সেটা কোন ইনস্টিটিউশনের গ্যাপ আছে কিনা, এবং একই সাথে এটি স্বাস্থ্য ঝুঁকি এবং এটির সোশিয়াল ইকোনমিক ইস্যুগুলো আমরা আলোচনা করব। সবগুলোকে আমরা আরবান ট্রান্সপোর্ট সিস্টেম যেটা কিনা লো স্পিড ভেহিকেলের জন্য সেটাকে কনসিডারেশনে এনে আমরা সেই আলোচনাগুলো করব। এবার যদি আমরা আরবান ট্রান্সপোর্ট সিস্টেমের অ্যানালিসিস ফ্রেমের দিকে লক্ষ্য রাখি, সেখানে দেখব যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট বলছে যে আরবান ট্রান্সপোর্ট সিস্টেমকে তারা দুটো মেইন করে ভাগ করেছে, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল, একটা হচ্ছে আরবান ট্রান্সপোর্ট ফাংশন। তো সর্বপ্রথম আসে ইনস্টিটিউশন, অর্থাৎ আপনার ইনস্টিটিউশনের মধ্যে যে প্ল্যানিং এবং অর্গানাইজেশন অফ অথরিটি বা এটার যে ইমপ্লিমেন্টেশন প্রসেস, আপনি যদি পলিসি ঠিকমতো ডেভেলপ করা থাকে এবং সেটা ইমপ্লিমেন্টেশনটা হয় এবং উইথ দোজ ইন্ডিকেটর, সে কোন ইন্ডিকেটর যেগুলো হচ্ছে আরবান ট্রান্সপোর্ট সিস্টেমকে একটা স্মুথার ট্রানজিশনের মধ্যে নিয়ে যাবে, তো সেটাকে বেসিস করে সেই ইন্ডিকেটরগুলোকে ধরে ধরে কাজ করার যে স্ট্যান্ডার্ড প্ল্যানিং, তো সেটা একটা পার্ট এবং এটাকে সেই ফাংশনিং এর মধ্যে আনতে হলে বিভিন্ন ইন্ডিকেটরগুলোর দিকে লক্ষ্য রাখতে হয়। যেমন একটি হচ্ছে যে রোড নেটওয়ার্ক এবং একটি হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট। তো রোড নেটওয়ার্ক বলতে আমরা বুঝি যে আসলে আমাদের যে হাই স্পিড ভেহিকেল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সোফারে এখন বাংলাদেশে, তো সেটি আসলে কতটুকু যানজট নিরসনমুখী বা যানজট নিরসন করতে পারে, অর্থাৎ আমরা দেখতে পাই না সেখানে যানজট নিরসন হয়, কারণ রোডগুলো কম্পারেটিভলি ন্যারো এবং সেখানে যে ফুটপাথগুলো আমরা দেখতে পাই সেগুলোতে আমরা বেশ কিছু লোকাল শপ বা টেম্পোরারি শপ দেখতে পাই যেগুলোর মাধ্যমে আসলে রোডগুলো আরো ন্যারো হয়ে যাচ্ছে। সেগুলোর উপর বেসিস করে এবং একসাথে রোডটাতে যে সেফটি রয়েছে, অর্থাৎ এটার ক্ষেত্রে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা বা কোনো প্রকারের ফ্যাটালিটিস হচ্ছে কিনা এবং একই সাথে পার্কিং ফ্যাসিলিটিস কেমন এবং পুরো সিটির এয়ার কোয়ালিটিটা কেমন, তো এইরকম ইন্ডিকেটরগুলোকে বেসিস করে আসলে মূলত আমরা একটা প্রপার আরবান ট্রান্সপোর্ট সিস্টেমকে নির্ধারণ করতে পারি।